নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে সবাইকে স্বাগত। ডিমের বিভিন্ন ধরনের রেসিপির মধ্যে এই ডিমের কোরমা এই রেসিপিটি কিন্তু ভীষণই একটি সুস্বাদু রেসিপি, আর খেতে কিন্তু হয় অপূর্ব। আর রান্নাটাও কিন্তু এর ভীষণ সহজ। বিশেষ করে আমি এই রান্নাটা আজকে আপনাদের সাথে খুব সহজভাবে তুলে ধরব। এই রেসিপিটি যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করা যায়। লুচি, রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস, পোলাও কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই। তো চলুন দেখে নিই আজকে এই ডিমের কোরমা আমি কিভাবে বানাচ্ছি। এর জন্য প্রথমে ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমটা সেদ্ধ করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এবার দেখুন, ছাড়িয়ে নেওয়ার পর ছুরি দিয়ে আমি ডিমটাকে এভাবে একটু করে চিড়ে নিচ্ছি। এতে কি হবে, মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেতরে চলে যাবে। এইভাবে পুরো ডিমটাকে কিন্তু ছুরি দিয়ে আমি একটু চিড়ে নিলাম। আর এইভাবে সমস্ত ডিমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে এইভাবে চিড়ে নেব, চিড়ে রেডি করে নেব। দেখুন, সমস্ত ডিম কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, নিয়ে নিচ্ছি পেঁয়াজ ছোটো সাইজের দুটো, একটু কেটে নিয়েছি চৌকো করে, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর দিচ্ছি দুটো টমেটো, আর এখানে দেব চার মগজ। এখানে চার মগজ আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, আর সঙ্গে দেব কয়েকটা কাজু। এবার এটাকে আমি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে এই টমেটো, পেঁয়াজ এবং যে আমি জিনিসগুলো দিলাম এগুলোকে একটু সেদ্ধ করে নেব। মোটামুটি ফুটে গেলে, যখন একটু সেদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মিনিট 5 মতো রাখলেই কিন্তু এটা পুরো সেদ্ধ হয়ে যায়। এবার ঠান্ডা করে দেখুন, টমেটোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার একটা মিক্সির জারের মধ্যে এই সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেবো। আর এই জলটা দিয়েই আমি পেস্টটা রেডি করে নেব। এই রেসিপিটি কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হয়ে যায়। আর এই যে মশলাটা আমি রেডি করে নিলাম, তাছাড়াও এবার খুব সামান্যই মশলা লাগবে, সেগুলোও আপনাদের আমি পরে দেখাচ্ছি। কিন্তু এই রান্নাটা কিন্তু ভীষণই ইজি হয় যদি এই মশলাটা করে নেওয়া হয়। তো দেখুন, আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এবার মেন রান্নাতে চলে আসব। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। এখানে চাইলে আপনারা রেসিপিটি সর্ষের তেলও করতে পারেন, তবে এখানে আমি সাদা তেল 2 চামচের মতো দিয়ে দিলাম। সাদা তেলটা একটু যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে বেটে রাখা যে মিশ্রণটা অর্থাৎ পেস্টটা সেটা দিয়ে দিলাম। এবার একে একে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু কালারের জন্য দিয়েছি, যদিও টমেটো আছে সেজন্য কিন্তু কালারটা ভালোই আসবে, তবু আমি একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ এবং চিনি পরিমাণ মতো। কোরমাতে কিন্তু একটু চিনি দিলে খেতে বেশ ভালো হয়। এবার দেখুন, এই মশলাটাকে কিন্তু এবার কষিয়ে নিতে হবে। আর যেহেতু একটু লিকুইড, সেজন্য কিন্তু খুব বেশি ছিটিয়ে যাবে চারদিকে, এই জন্য আমি কিন্তু একটু ঢাকাও দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চারদিকে ছিটিয়ে না যায়। এভাবে ঢাকা খুলে খুলে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে কষিয়ে আমি মোটামুটি এখানে 2 বারের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে যখন একটু গ্রেভিটা ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এখানে ডিমগুলো যদি আপনারা ভাজতে চান ভেজে নিতে পারেন, কিন্তু আমি বলবো ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবেই আপনারা দিয়ে দিতে পারেন। এবার ডিমটা দিয়েও আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন, নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার আমি গরম জল করতে দিয়েছি। এই ডিমটা যখন কষানো হয়ে যাবে আর মশলাটাও যখন একেবারে শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি কিছুটা গরম জল এর মধ্যে দিয়ে দেব। এখানে যেহেতু ডিমটা সেদ্ধ হয়ে আছে আর মশলাটাও ভালোভাবে কষে গেছে, সেজন্য কিন্তু আমি গরম জল ব্যবহার করলাম, যাতে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। গরম জলটা দেওয়ার পর গ্রেভিটা আপনারা যেরকম রাখবেন সেরকম কিন্তু জল ব্যবহার করবেন। দিয়ে
ভালোভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যখন বেশ কিছুক্ষণ ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এই লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে একটু হোটেলি টাইপের ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি খুব কম পরিমাণে গরম মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর গ্রেভিটাও দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে এসছে। আর আপনারা চাইলে এরকম রসালো আমার মতো নামিয়ে নিতে পারেন, কিংবা গ্রেভিটাকে আরও শুকনো করে নিতে পারেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এর উপর থেকে আপনারা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আর দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে ডুবো তেলের মধ্যে বেশ ব্রাউন করে ভেজে নিয়ে যে পেঁয়াজ বেরেস্তা হয় সে পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু দেখতেও যতটা সুন্দর হবে, খেতেও খুব ভালো হবে। তো দেখুন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। খুব সহজে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, খুব একটা ঝামেলা করতে হয় না। আর ডিম আমাদের বাড়িতে সবাইকারই থেকে থাকে যে কোনো সময়ে। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভীষণই ভালো খেতে হয়। আর আমি তো প্রথমেই বললাম যে রুটি, লুচি, ভাত, পরোটা, পোলাও থেকে শুরু করে ফ্রায়েড রাইস কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই এই রেসিপিটি খুব ভালো যায়। এর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা থাকলে অবশ্যই একটু ছড়িয়ে দিতে পারেন, দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে এবং খেতেও অপূর্ব হবে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমার যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অবশ্যই অনুরোধ রইল যে আপনারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।